এই দেখো বন্ধুরা, চিড়েটা ভাজা হচ্ছে। এইটাকে ভেজে নিয়ে আমার সব রকম মশলা দেবো আমরা। আগেও আমি দেখিয়েছি এটা ফেসবুকে, এখনও দেখাবো আমি। এখানে এই যে এটা ভেজে মিক্সচারে পেশাই করা হবে। হয়ে গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা মশলা সব, তারপরে গোটা মানে গোলমরিচ সব ভালো করে পেস্ট করে আর বয়ামে করে রাখবো। আমি দেখাবো পরে। এটা হয়ে যাক, গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বেশ মজা চাইবে। এটা সব রকম খাবারের সঙ্গে দিয়ে তোমরা খেতে পারবে। আলু কাবলি ঝাল মশলা খুব ভালো লাগবে খেতে। এখন মিক্সচারটা চালাতে হবে। আমার একার হাতে আমি ধরবো কী করে, চালিয়ে নিয়ে গুঁড়ো হলে তোমাদের দেখাচ্ছি। ঢেকে দিলে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর নিলে সব মিশে গেলে ওই আলু কাবলি চাট মশলা, মানে এই চাট মশলাটা আলু কাবলি সবার সাথে খেতে পারবে, খুব ভালো লাগবে। আলু কাবলি দই টই দিয়ে করলে আর এই মশলাটা দিলে হেভি লাগবে। এই যে আমি ঝাঁচিয়ে নিচ্ছি, ওরা দেখো। করে রাখবে, ঘরে খাবে, ভালো লাগবে। আলু ভাতের সঙ্গে খেলেও সুন্দর লাগবে খেতে এটা। এই মশলাটা পেশা হয়ে গেছে বন্ধুরা, দেখো। আর এই যে মশলা এখানে রাখা হবে, এই গরম মশলা বিরিয়ানি মশলাটা মিশিয়ে নিয়েছি আগে, আর সব গুঁড়ো জিরে গুঁড়ো করা হয়েছে এগুলো। আর আজকের এই বাজারগুলো এলো, এই বাজারগুলো করা হয়েছে, রান্না বান্না হবে পরে। দেখা যাক কী করি, কখন রান্না করি। আমার তো আবার ঠাকুর দেবতা বেশি পুজো আশ্রি করি আমি। এখন ঠাকুর দেবতা করে তারপরে এইগুলো রান্নাবান্না করার চেষ্টা করবো বন্ধুরা। দেখো এই মশলাগুলো চাট মশলা হিসেবে খাওয়া যেতে পারে, সব রকম মিক্সড করা হয়েছে এখানে আছে। ফের মিশিয়ে বেশি করে করে নিচ্ছি আমি। হ্যাঁ, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। সব রকম তরকারির সঙ্গে গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা সব, জাফরান, তারপরে ডালচিনি সব মেশানো আছে। আর এই গরম মশলা পেস্ট করার সঙ্গে দিলে, আর ওখানে আদা রসুন পেঁয়াজ তো তোমাদের দেখালাম। দেখো খুব ভালো লাগবে, তরকারির সঙ্গে খেতেও টেস্টি হবে। আর যে কোনো চাট মশলা, আলু কাবলি এগুলোর সঙ্গে খেতেও খুব ভালো লাগে। চাট মশলা হিসেবে ব্যবহার করবে, হেভি লাগে বন্ধুরা। দেখো প্রথমে ভেজে নিয়ে মিক্সচারে পিষে নিয়েছি আমি।